বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো গুঁড়া মাছ দিয়ে মুসুর ডালের বড়া। আর মুসুর ডাল দিয়ে গুঁড়া মাছ দিয়ে কী করে এই বড়াটা বানালাম আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব, না টেনে চলুন দেখি কী করে বানালাম এই মুচমুচে মুসুর ডাল দিয়ে গুঁড়া মাছের বড়া। গুঁড়া মাছের বড়া বানানোর জন্য এখানে নিয়েছি আমি গুঁড়া মাছ, আর নিয়েছি মুসুরের ডাল, নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। তো আমি মুসুরের ডালটা ব্লেন্ড করে নেব। দিয়ে দেবো রসুন বাটা, দিব হলুদ বাটা, দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো ঢিপে ছিল, একদম মনে হয়েছে যে সিদ্ধ হয়ে গেছে। তো মাছটাতে কিছুটা নুন আর হলুদ মাখিয়ে নিব। এতটা মাছের মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিলে মাছটা একটু তাজা তাজা থাকে। তো আমি এটা মাছটার মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিলাম। দিয়ে দেবো একটু লাল মরিচ। এই বড়াটা একটু ঝাল ঝাল হইলে কিন্তু খেতে মজা লাগে, আর যেহেতু গুঁড়া মাছ একটু ঝাল হইলে আর বেশি মজা লাগবে। ঝাল ঝাল করে যারা পছন্দ করেন তারা একটু মরিচটা একটু বেশি দিয়ে নেবেন। আমি কাঁচা মরিচ কিন্তু অনেকগুলো দিয়ে নিছি। এটা হয়ে গেছে আমার, আমি এটা 2 মিনিটের জন্য রেস্টে রাখবো। তো ফিরে আসলাম 2 মিনিট পর। এখানে আমার ডালটা ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এখন ডালটা দিয়ে মিক্সার করে নিব আর আপনাদের সাথে শেয়ার করবো, প্যারা দেখতে থাকবো। তো পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে দেবো ধনে পাতা কুচি। এটা মাখা নিব। মাছগুলো কিন্তু আমি ব্লেন্ড করি নাই, আস্তই রাখছি। আপনাদের সাথে পুরো ভিডিওটা কিন্তু শেয়ার করলাম, না টেনে দেখবেন। এরকম করে সুস্বাদু গুঁড়া মাছের বড়া একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ স্বাদ হবে, মুচমুচে হবে। আর আপনারা চাইলে একটু নরম নরম রাখতে পারেন, কিন্তু আমি নরম রাখবো না, একটু মুচমুচে করেই ভাজবো। এটাতে একটু মুসুর ডাল দিয়ে নিলাম। তো আমি বানাতে থাকি, আপনারা দেখতে থাকুন কী করে এটা বানাই। এরকম করে আপনারা যেরকম করে বানাতে পারেন, কিন্তু আমি এরকম করে গোল গোল করেই বানিয়ে নিব বলের মতো। আর এখানে আমি তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। কারেন্ট এই যায় এই আসে, তো আমি সবসময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি, চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। কত সুন্দর হয়েছে দেখতে। এই বড়াগুলো আমি ভেজে নেব, দেখতে থাকি। প্রতিটা কামড়ে কামড়ে মাছ খেতে কিন্তু অসাধারণ স্বাদ লাগবে, আপনারাও বানিয়ে খাবেন। সবগুলো বড়াই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম, আর এটা মুচমুচে করে আমি ভেজে নেব। আপনারা দেখতে থাকুন। সম্পূর্ণ গুঁড়া মাছ দিয়ে কীভাবে বড়াটা বানালাম আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখতে থাকুন। বড়াগুলো এক পিট হয়ে গেছে, আমি উল্টিয়ে দিব। একদম আলতো হাতে বড়াগুলো উল্টিয়ে নিয়ে গেছে। এরকম করে মাছের বড়া খেতে কিন্তু অসাধারণ স্বাদ লাগে। গরম গরম ভাতের সাথে আপনারা খেতে পারেন, আপনি শুধুও খেতে পারেন। তো আমি কত সুন্দর হয়েছে দেখতে। তো বড়াগুলো কিন্তু এখানে আমার মুচমুচা করে ভাজা হয়ে গেছে, আমি এক এক করে উঠিয়ে নিব। দেখেন দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে। তো কী দিয়ে কীভাবে বানালাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু মাছের বড়া একবার হলেও বানিয়ে খাবেন। হয়ে গেল সুস্বাদু মাছের বড়া। আর এই মাছের বড়াটা আমি কীভাবে বানালাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু মাছের বড়া একবার হলেও বানিয়ে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।